বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা সাধু পিতরে লেখা পত্র দুইটিতে এসে উপস্থিত হয়েছি। এই পত্র দুইটিতে প্রেরিত পুস্তকে এবং পবিত্র সুসমাচারে আমরা সাধু পিতরকে ভিন্ন ভিন্ন রূপে দেখতে পাই। নতুন নিয়মে পবিত্র সুসমাচারে আমরা প্রথমবার সাধু পিতরে দেখা পাই। এই সময় তার নাম ছিল সিমন। সাধু পিতরের ভাই আন্দ্রেয় যখন তাকে যীশু খ্রিস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তখন যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন, আমি তোমাকে কৈফা নামে ডাকব, যার অর্থ হল একটা পাথর বা একটা পাহাড়। সেই সময় সাধু পিতরের জীবনে কোনো সুস্থিরতা ছিল না, কিন্তু যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন, আমি তোমাকে সুস্থির রূপে ডাকব। যীশু খ্রিস্ট তাকে 3 বছর পাহাড় রূপে ডেকেছিলেন। তারপর প্রেরিত পুস্তকে আমরা সাধু পিতরকে প্রকৃতই পাহাড়ে পরিণত হতে দেখি। পবিত্র সুসমাচারে আমরা সাধু পিতরকে আত্মিক ক্ষেত্রে অস্থির রূপে দেখতে পাই। পবিত্র শাস্ত্রে আমরা সাধু পিতরকে আমাদের মতোই একজন সাধারণ মানুষ রূপে দেখতে পাই। সাধু পিতর একজন সাধারণ মানুষের মতোই ঈশ্বরকে সর্বদা বলতেন যে কি করা উচিত। 4টে সুসমাচারেই যীশু খ্রিস্ট এবং সাধু পিতরের মধ্যে আকর্ষণীয় কথাবার্তা দেখতে পাওয়া যায়। এই কথোপকথনের মধ্যে লক্ষ্য করুন যীশু খ্রিস্ট কখন তাকে সিমন বলেছেন এবং কখন তাকে পিতর বলেছেন। যখনই সাধু পিতর কোনো ভুল করেছেন, যীশু খ্রিস্ট তাকে সিমন বলে ডেকেছেন এবং কোনো সঠিক কাজ করলে তিনি তাকে পিতর বলে ডেকেছেন। একথা বলা যায় যে সিমনের মতো অস্থিরচিত্ত মানুষকে ততদিন পর্যন্ত পাহাড়ের মতো স্থির বলে ডেকেছিলেন যতদিন না সে প্রকৃতই পাহাড়ের মতো স্থির হয়। সাধু পিতর এবং যীশু খ্রিস্টের প্রাণবন্ত ও নাটকীয় কথোপকথনের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। উদাহরণস্বরূপ দেখি, আন্দ্রেয় যখন সাধু পিতরকে যীশু খ্রিস্টের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলেন, ইহা নিশ্চিত ছিল যে যীশু খ্রিস্ট এই মানুষটিকে, যে একটা মাছও ধরতে পারত না, তাকে মানুষ ধরাতে পরিণত করবেন। এখন কিভাবে আপনি এমন কাউকে নিতে পারেন যে মাছও ধরতে পারে না এবং তাকে 3 বছর ধরে মানুষ ধরার প্রশিক্ষণ দিতে পারেন? লুক 5 অধ্যায়ে সাধু পিতরের নৌকা মাছে পূর্ণ করার পর যীশু খ্রিস্ট এবং সাধু পিতরের কথোপকথনের মধ্যে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। যীশু খ্রিস্ট বলেছিলেন, মাছ ধরো না পিতর, মানুষ ধরো। যীশু খ্রিস্ট সাধু পিতরকে বলতে চেয়েছিলেন, পিতর, যখন তুমি মানুষ ধরতে যাবে মনে রেখো তুমি জেলে নও, কিন্তু আমি জেলে এবং আমি তোমার সঙ্গে আছি। তারপর তিনি আরও বলেছিলেন, তুমি মাছ ধরতে পারো না পিতর, কিন্তু আমি পারি এবং আমি তোমার সঙ্গে আছি। এমনকি তুমি মাছ বা মানুষ ধরতে চাও না, কিন্তু আমি তোমার সঙ্গে একই নৌকায় আছি, সেই জন্য তোমার ইচ্ছা পরিবর্তিত হবে, কারণ আমি যা চাই তুমিও তাই চাইবে। সাধু পিতরকে যীশু খ্রিস্ট এই আত্মিক রহস্যগুলি শিখিয়েছিলেন যেন একদিন তিনি তার সেবা কাজের বিষয়ে বলতে পারেন, আমি করিনি, কিন্তু তিনি করেছেন, কারণ তিনি আমার সঙ্গে ছিলেন। লুক 22 অধ্যায় 31-34 পদে যীশু খ্রিস্ট এবং সাধু পৌলের মধ্যে একটা আকর্ষণীয় কথোপকথন দেখতে পাওয়া যায়। লেখা আছে, সিমন, সিমন, দেখো, গোমের ন্যায় চলিবার জন্য শয়তান তোমাদিওকে আপনার বলিয়া চাহিয়াছে, কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি যেন তোমার বিশ্বাসের লোপ না হয়। আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও। তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনার সঙ্গে আমি কারাগারে যাইতে এবং মরিতেও প্রস্তুত আছি। তিনি কহিলেন, পিতর, আমি তোমাকে বলিতেছি, যে পর্যন্ত তুমি আমাকে চিনো না বলিয়া 3 বার অস্বীকার না করিবে, সেই পর্যন্ত আজ কুকুরা ডাকিবে না। এই অংশটি একবার ফিরিলে পর কথাটির জন্য বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। এই কথাটির মধ্য দিয়ে যীশু খ্রিস্ট কি অর্থ প্রকাশ করতে চেয়েছিলেন? সিমন, সিমন, দেখো, গোমের ন্যায় চলিবার জন্য শয়তান তোমাদিওকে আপনার বলিয়া চাহিয়াছে, কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি যেন তোমার বিশ্বাসের লোপ না হয়, আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও। এই অংশটি 2টি প্রশ্ন উত্থাপন করে। প্রথমত, এই ফেরার অর্থ কি? দ্বিতীয়ত, সাধু পিতর কখন ফিরেছিলেন? প্রেরিত পুস্তকে বলা হয়েছে, অনুতাপ করো এবং রূপান্তরিত হও যেন তোমাদের পাপ সকল তুলে নেওয়া হয়। এই রূপান্তরিত হওয়ার অর্থ কি? আক্ষরিক ক্ষেত্রে ইহার অর্থ হল আমূল পরিবর্তন।
সাধু পিতর এই পরিবর্তনের অভিজ্ঞতা কখন অর্জন করেছিলেন? তিনি যীশু খ্রিস্টের সঙ্গে প্রায় 3 বছর ছিলেন। এখন তিনি তার 3 বছরের প্রশিক্ষণের শেষে এসে উপস্থিত হয়েছেন এবং যীশু খ্রিস্টের সঙ্গে সেই উপরের কুঠরিতে বসেছেন যেখানে অন্যান্য শিষ্যরা উপস্থিত ছিলেন। আর এখানেই যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন, তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও। প্রত্যেকের ক্ষেত্রেই পরিবর্তন ভিন্ন ভিন্ন হয়। কারুর ক্ষেত্রে ইহা 1 মিনিটে ঘটে যায়, আবার কারুর ক্ষেত্রে ইহা বছরের পর বছর সময় নেয়। কোনো একজন প্রচারক যখন ঈশ্বরতত্ত্ব নিয়ে পড়াশোনা করছিলেন, তার মনে প্রচুর প্রশ্ন এসেছিল। সেই প্রচারককে একজন খুবই অভিজ্ঞ প্রচারক নিজের লেখা একটা বই দিয়েছিলেন এবং সেই বইটার উপরে সেই নবীন প্রচারকের নাম দিয়ে লিখে দিয়েছিলেন, দেখো, গোমের ন্যায় চলিবার জন্য শয়তান তোমাদিওকে আপনার বলিয়া চাহিয়াছে, কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি যেন তোমার বিশ্বাসের লোপ না হয়, আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও। এই কথা প্রকৃতই সেই প্রচারকের হৃদয়ে বিদ্ধ হয়েছিল। ইহা খুবই সম্ভব যে কোনো ব্যক্তি মণ্ডলীর সদস্য হওয়ার পরেও, এমনকি মণ্ডলীর নেতা হওয়ার পরেও প্রকৃত সত্য পরিবর্তন তাদের জীবনে থাকে না। এখন আপনি কি পরিবর্তিত হয়েছেন? পরিবর্তন সম্পর্কে আপনি কি চিন্তা করেন? পরিবর্তন হলো আমূল রূপান্তর। পরিবর্তন হলো একটা অভিজ্ঞতা যা আপনার জীবনকে সম্পূর্ণ রূপান্তরিত করে। আপনি কি কখনো এই ধরনের পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করেছেন? সাধু পিতর ও সাধু মসির তুলনা করলে আপনি এই পরিবর্তনের বিষয়ে একটা ধারণা পাবেন। আমি বলেছিলাম যে সাধু মসির 3টি বিষয় শিখেছিলেন। তিনি শিখেছিলেন যে তিনি একজন নগণ্য ব্যক্তি, তারপর শিখেছিলেন যে তিনি একজন গণ্যমান্য ব্যক্তি, এবং তিনি শিখেছিলেন যে ব্যক্তি শিখেছে যে সে একজন নগণ্য ব্যক্তি, তার মধ্যে দিয়ে ঈশ্বর কি করতে পারেন। এই প্রত্যেক শিক্ষার জন্য সাধু মসির 40 বছর করে সময় লেগেছিল। সাধু পিতরও এই 3টি শিক্ষা লাভ করেছিলেন। যাই হোক, তার ক্ষেত্রে অত বেশি সময় লাগেনি। তিনি যে একজন নগণ্য ব্যক্তি, এই শিক্ষা লাভ করতে সাধু পিতরের কত সময় লেগেছিল। যীশু খ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার থেকে, যীশু খ্রিস্টের দ্বারা পাহাড় রূপে সম্বোধিত হওয়া থেকে, সেই অন্ধকারে কান্নায় ভেঙে পড়া পর্যন্ত সাধু পিতর শিখেছিলেন যে তিনি একজন নগণ্য ব্যক্তি। যীশু খ্রিস্ট বলেছিলেন যে সকালে মোরগ ডাকার আগেই তিনি 3 বার যীশু খ্রিস্টকে অস্বীকার করবেন, আর আক্ষরিক অর্থেই তা সত্য প্রমাণিত হয়েছিল। এই ঘটনাটিকে সাধু লূক এইভাবে বর্ণনা করেছেন যে মোরগ ডাকার ও সাধু পিতরের 3 বার অস্বীকারের আগে যীশু খ্রিস্টকে বিচার কক্ষ থেকে বার করে আনা হয়েছিল। তার মাথায় কাঁটার মুকুট ছিল, সর্বাঙ্গ রক্তে ভেসে যাচ্ছিল। কল্পনা করুন তখন তাকে কিরকম লাগছিল। সাধু লূক বলেছেন, কুকুরা ডাকিয়া উঠিল, আর প্রভু মুখ ফিরাইয়া পিতরের দিকে দৃষ্টিপাত করিলেন। আপনার কি মনে হয় সাধু পিতর কি রকম অনুভব করেছিলেন? লেখা আছে, আর তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন। এখন আমি আপনাকে বলতে চাই যে সাধু পিতর যখন সেই অন্ধকারে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন, তখনই তিনি শিখেছিলেন যে খ্রিস্ট বিনা তিনি একজন অতি নগণ্য ব্যক্তি। পর্বতে দত্ত শিক্ষার প্রথমটি ছিল, ধন্য যাহারা আত্মাতে দিনহীন। ইহার অর্থ কি? আমার বিশ্বাস ইহার অর্থ হল যে সমস্ত মানুষ শিখেছে যে ঈশ্বর বিনা তারা অতি নগণ্য, তারা আশীর্বাদযুক্ত। অন্ধকারে কান্নায় ভেঙে পড়া আমাদের কাছে যীশু খ্রিস্টের সেই শিক্ষার অর্থে স্পষ্ট প্রদর্শন করে যে ধন্য যাহারা আত্মাতে দিনহীন। পুনরুত্থানের পর যীশু খ্রিস্ট তার পার্থিব ভাই যাকবকে দেখা দিয়েছিলেন। সাধু যাকব যীশু খ্রিস্টের দেখা পাওয়ার পর পরিবর্তিত হয়েছিলেন। যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যকে 2 বার দেখা দিয়েছিলেন। তিনি 500 বিশ্বাসীকে দেখা দিয়েছিলেন এবং সাধু পিতরকে তিনি দেখা দিয়েছিলেন। সাধু যোহন লিখিত সুসমাচারের 21 অধ্যায়ে সাধু পিতরকে পুনরুত্থিত যীশু খ্রিস্টের দেখা দেওয়ার বিষয়ে লেখা দেখতে পাই। এই সময় যীশু খ্রিস্ট সাধু পিতরকে প্রশ্ন করেছিলেন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? সাধু পিতর যখন যীশু খ্রিস্টকে অস্বীকার না করার বিষয়ে গর্ব করে বলেছিলেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে 7 জন সেখানে উপস্থিত ছিলেন যখন যীশু খ্রিস্ট সাধু পিতরকে এই প্রশ্ন করেছিলেন। এক্ষেত্রে যীশুখ্রিস্ট গ্রিক শব্দ আগাপে ব্যবহার করেছিলেন, যার অর্থ হল সম্পূর্ণ অঙ্গীকার সম্পর্কিত প্রেম। সাধু পিতর তার উত্তরে গ্রিক শব্দ ফিলিও ব্যবহার করেছিলেন, যার অর্থ হল আপনি জানেন আপনার প্রতি আমার প্রেম বন্ধুত্বের তুল্য। এখানে সাধু পিতর আর গর্ব করছেন না, কারণ এখন তিনি একজন ভগ্ন মানুষ। এরপরই যীশুখ্রিস্ট তাকে একটা চমৎকার কথা বলেছিলেন যে আমার মেষ শাবকগণকে চড়াও। যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন, আমি একজনকে চাই যে জানে ব্যর্থ হওয়া কি। আমি এমন একজনকে চাই যে মেষদের চড়ানোর ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আমি এমন কোনো দক্ষ ব্যক্তিকে চাই না যে আমার মেষেদের কাছে কোনো কিছু দাবি করে। সাধু পিতর তার ব্যর্থতা স্বীকার করার পরই যীশুখ্রিস্ট তাকে তাঁর মেষদের চড়ানোর দায়িত্ব দিয়েছিলেন। এরপর যীশুখ্রিস্ট দ্বিতীয়বার তাকে প্রশ্ন করেছিলেন, পিতর, তুমি কি আমাকে প্রেম করো? অর্থাৎ অন্যদের থেকে বেশি নয়, কিন্তু তুমি কি আমাকে প্রেম করো?
যীশুখ্রিস্ট এখানে আবার আগাপে শব্দটা ব্যবহার করেছিলেন। সাধু পিতর বলেছিলেন, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, আমার মেষগণকে পালন করো। এখানে তিনি পালকত্বের বিষয়ে বলেছিলেন যে আমি এমন একজনকে চাই যে আমার মেষেদের পালকত্ব করুক, যে ব্যর্থতা কি তা জানে। তৃতীয়বার যীশুখ্রিস্ট যখন সাধু পিতরকে এই একই প্রশ্ন করেছিলেন, তখন তিনি ফিলিও শব্দটা ব্যবহার করেছিলেন। অর্থাৎ এখানে যীশুখ্রিস্ট বলেছিলেন, পিতর, তুমি কি আমাকে বন্ধুর মতো ভালোবাসো? এবারে সাধু পিতর দুঃখিত হয়ে বলেছিলেন, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। এরপর যীশুখ্রিস্ট আবার বলেছিলেন, আমার মেষগণকে চড়াও। আমার বিশ্বাস এখানেই সাধু পিতর শিখেছিলেন যে তিনি একজন প্রকৃত গণ্যমান্য ব্যক্তি। পুনরুত্থানের পর যীশুখ্রিস্ট যখন সাধু পিতরকে দেখা দিয়েছিলেন এবং তাকে নিশ্চিত করেছিলেন যে ব্যর্থ হওয়ার পরেও সে তাঁর মেষদের চড়াতে ও পালন করতে পারে, তখনই সাধু পিতর শিখেছিলেন যে তিনি একজন গণ্যমান্য ব্যক্তি। আমার মনে হয় সেই সময় যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন, তুমি ব্যর্থ হয়েছ বলেই আমার মেষদের চড়ানোর ও পালন করার যোগ্যতা অর্জন করতে পেরেছ। তারপর পঞ্চসপ্তমীর দিন যখন সাধু পিতরের উপর পবিত্র আত্মা নেমে এসেছিলেন, তখন সাধু পিতর এবং সমগ্র পৃথিবী সাধু মসি যে তৃতীয় শিক্ষা করেছিলেন তা আবিষ্কার করেছিল। যে ব্যক্তি শিখেছে যে সে একজন নগণ্য মানুষ, ঈশ্বর তাকে নিয়ে কি করতে পারেন? পবিত্র আত্মা কেন সেই দিন অন্যান্যদের মধ্যে দিয়ে প্রকাশিত না হয়ে সাধু পিতরের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিলেন? কারণ তিনি অন্যান্যদের থেকে অনেক ভালোভাবে সেই 4টি আত্মিক রহস্য বুঝেছিলেন। আমি নই, কিন্তু তিনি, এবং তিনি আমার মধ্যে আছেন ও আমি তাঁর মধ্যে আছি। আমি পারি না, কিন্তু তিনি পারেন, এবং তিনি আমার মধ্যে আছেন ও আমি তাঁর মধ্যে আছি। আমি চাই না, কিন্তু তিনি চান, এবং তিনি আমার মধ্যে আছেন ও আমি তাঁর মধ্যে আছি। এবং পঞ্চসপ্তমীর দিন সাধু পিতর শিক্ষা করেছিলেন ঈশ্বর সেই ব্যক্তির মধ্যে দিয়ে কি করতে পারেন যে শিখেছে যে সে একজন অতি নগণ্য ব্যক্তি। সুতরাং সাধু পিতর কখন পরিবর্তিত হয়েছিলেন? অনেকে বলেন যখন তিনি অন্ধকারে রোদন করছিলেন, আবার অনেকে বলে পঞ্চসপ্তমীর দিন। যীশুখ্রিস্টের সঙ্গে সাধু পিতরের কথোপকথন লক্ষ্য করলে আপনি দেখবেন যে সাধু পিতরের জীবনে সর্বদা পরিবর্তনের অভিজ্ঞতা হয়ে চলেছে। এরপর যখন পবিত্র সুসমাচারে বর্ণিত সাধু পিতর এবং প্রেরিত পুস্তকে বর্ণিত সাধু পিতরের মধ্যে পার্থক্য দেখতে পাবেন, তখন নিজেকে প্রশ্ন করুন, যীশুখ্রিস্ট সাধু পিতরের সঙ্গে তাঁর সম্পর্কের সন্ধিক্ষণে তাকে কি বলার চেষ্টা করছিলেন? উদাহরণস্বরূপ আমরা দেখি সেই উপরের কুঠুরিতে যীশুখ্রিস্ট যখন শিষ্যদের পা ধুইয়ে দিচ্ছিলেন এবং তিনি যখন সাধু পিতরের কাছে পৌঁছেছিলেন, তখন কি ঘটেছিল তা কি আপনার মনে আছে? সাধু পিতর প্রশ্ন করেছিলেন, আপনি কি আমার পা ধুইয়ে দিতে চলেছেন? যদিও এই প্রশ্নের নিশ্চিত উত্তর হ্যাঁ ছিল, কিন্তু যীশুখ্রিস্ট খুবই ধৈর্যের সঙ্গে তাকে বলেছিলেন, আমি যা করছি তুমি এখন তা বুঝবে না পিতর, কিন্তু পরে বুঝবে। সাধু পিতরের প্রতি যীশুখ্রিস্টের এই কথাগুলির খুবই সুগভীর অর্থ আছে। সাধু পিতরের জীবনে ঠিক সেই মুহূর্তে অনেক কিছুই ঘটছিল। তিনি সম্ভবত ভীত হয়েছিলেন। তিনি সেই রাত্রি শেষ হওয়ার আগেই 3 বার প্রভু যীশুখ্রিস্টকে অস্বীকার করেছিলেন। ইহা আমাদেরকে দেখায় যে তার হৃদয়ে আত্মিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল। যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন, তোমার জীবনে আমি কি করছি তুমি এখন তা বুঝবে না পিতর, কিন্তু পরে বুঝবে। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনেও অনেক কিছু করেন, কিন্তু আমরা বুঝি না কেন তিনি এই কাজ করেছেন। হতে পারে আমরা সেই সময়ে এই বিষয়ে না বুঝলেও হয়তো পরে বুঝব কেন তিনি আমাদের জীবনে এই কাজ করেছেন। যীশুখ্রিস্ট সাধু পিতরকে এই সুগভীর কথাগুলি বলার পর আমরা দেখি লেখা আছে, পিতর তাহাকে বলিলেন, আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না? যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। সিমন পিতর বলিলেন, প্রভু, কেবল পা নয়, আমার হাত ও মাথাও ধুইয়া দিউন। যীশু তাহাকে বলিলেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই, সে তো সর্বাঙ্গে সূচি। আর তোমরা সূচি, কিন্তু সকলে নহ। এই প্রতীকের ভিত্তিতে কেউ কেউ বলেন যে সাধু পিতর নিশ্চয়ই পরিবর্তিত হয়েছিলেন।
তিনি অবশ্যই স্নান করেছিলেন, সুতরাং তিনি পরিবর্তিতও হয়েছিলেন। এখন আপনি কি মনে করেন সাধু পিতর কখন পরিবর্তিত হয়েছিলেন? একটা বিষয় খুবই নিশ্চিত, নতুন নিয়মে আমরা সাধু পিতরকে 3 ভাবে দেখতে পাই। পবিত্র সুসমাচারে দেখি সাধু পিতরের আত্মিক জীবন উঁচু নিচুতে পূর্ণ, কিন্তু প্রেরিত পুস্তকে আমরা একটু ভিন্ন বিষয় দেখি। এখানে তার জীবনে আমরা সেই উঁচু নিচু, উত্তপ্ততা, শীতলতা দেখতে পাই না। এই প্রেরিত পুস্তকে সাধু পিতরের যে আত্মিক জীবন আমরা দেখি, সেই বিষয়ে কোনো একজন বলেছেন সর্বোচ্চ উচ্চতায় স্থিত জীবন। এখানে সাধু পিতরকে আমরা প্রকৃতই দৃঢ় ও স্থির রূপে দেখতে পাই। পঞ্চসপ্তমীর অভিজ্ঞতার পর মনে হয় যেন সাধু পিতরের জীবনে আর কখনো অবতরণ ঘটেনি। প্রেরিত পুস্তকে আমরা যে সাধু পিতরকে দেখি, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন তার ছায়া যদি রাস্তার পাশে থাকা কোনো অসুস্থ ব্যক্তির উপর পড়ত, সে সুস্থতা লাভ করত। সমস্ত অসুস্থ ব্যক্তিরা হামাগুড়ি দিয়ে হলেও সেই রাস্তার পাশে এসে জমা হতো, যে রাস্তা দিয়ে সাধু পিতর হেঁটে যাবেন, যেন তার ছায়া তাদের উপরে পড়ে এবং তারা সুস্থ হয়। প্রেরিত পুস্তকে আমরা সাধু পিতরকে এইভাবেই দেখতে পাই। এরপর আমরা নতুন নিয়মের প্রায় শেষে সাধু পিতরের পত্রগুলিতে তার তৃতীয় ব্যক্তিত্বের পরিচয় পাই। তার পত্রগুলি অধ্যয়নের জন্য এই সাধু পিতরকে জানা বিশেষ গুরুত্বপূর্ণ। এই পত্রগুলিতে ঈশ্বর আমাদের জন্য যে সত্য রেখেছেন তা ভালোভাবে বুঝতে পারব যদি আমরা এই সাধু পিতরকে বুঝতে পারি। এখানে আমরা বৃদ্ধ সাধু পিতরকে দেখতে পাই। তিনি জানতেন যে তিনি একজন নগণ্য ব্যক্তি, এবং তিনি এও জানতেন যে ঈশ্বর তাদেরকে নিয়ে কি করতে পারেন যারা অনেকদিন যাবৎ জেনেছে যে তারা প্রকৃতই নগণ্য ব্যক্তি। একজন বৃদ্ধ পালক রূপে তিনি এই পত্র 2টি লিখেছিলেন। সাধু পিতর তার পত্রগুলি সাধু জাকব এবং ইব্রিয় পত্রের লেখকের মতোই লিখেছেন। তিনি তার এই পত্র 2টি সমগ্র এশিয়া মাইনর জুড়ে বিস্তৃত, বা আজকের দিনে যাকে তুরস্ক বলা হয়, সেখানকার খ্রিস্ট বিশ্বাসী জিহুদীদের উদ্দেশ্যে লিখেছিলেন। তারা অত্যাচারের কারণে ছড়িয়ে পড়েছিল। সাধু পিতর এই সময় রোমে ছিলেন। তিনি যখন বাবিলের উল্লেখ করেন, তখন প্রকৃতপক্ষে তিনি রোমেরই উল্লেখ করেন। তিনি জানতেন যে রোমে অত্যাচার ক্রমশ বাড়ছে এবং তা ক্রমশ সেই সমস্ত প্রদেশে ছড়িয়ে পড়বে যেখানে খ্রিস্টের ইব্রিয় অনুসরণকারীরা ছড়িয়ে আছে। সাধু পিতরের এই পত্রগুলি লেখার প্রাথমিক উদ্দেশ্য ছিল একজন পালক রূপে সেই সমস্ত অত্যাচারিত, নিপীড়িত মানুষদেরকে সান্ত্বনা দেওয়া। ইহাই হল এই 2টি পত্রের মূল বিষয়। সাধু পিতর তার প্রথম পত্রে 14 বার এই অত্যাচারের বিষয় উল্লেখ করেছেন। এই পত্র 2টি অধ্যয়নের জন্য আরও একটা বিষয় আমি বলতে চাই। সাধু পিতর নিরক্ষর ছিলেন, তিনি লিখতে পড়তে জানতেন না। সেই জন্যেই এই পত্রগুলির শেষে তিনি বলেছেন, বিশ্বস্ত ভ্রাতা শিলের দ্বারা তাহাকে আমি সেই রূপ জ্ঞান করি, সংক্ষেপে তোমাদিওকে লিখিয়া প্রবোধ দিলাম। তিনি নিজে লেখেননি। যদি আপনি কোনো প্রবন্ধ লেখেন, তাহলে নিশ্চয়ই একটা অনুচ্ছেদ লেখার পরে তা পড়ে নিয়ে তারপর দ্বিতীয় অনুচ্ছেদ লিখবেন। আর এইভাবেই নিশ্চয়ই একটা যুক্তি প্রণালী আপনার লেখনীর প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবেন, যেমন ইব্রিয় পুস্তকে বা সাধু পৌলের পত্রগুলিতে আমরা দেখেছি। সাধু পিতর তা করতে পারেননি। এই পত্র 2টি পড়ার সময় এই বিষয়টা মনে রাখুন যে সাধু পিতর লিখতে জানতেন না। এখানে আমরা এই রকমই একজন বৃদ্ধ ও মহানতম পালককে দেখতে পাই। এক অর্থে বলা যায় সাধু পিতর সব থেকে শিক্ষিত ব্যক্তি ছিলেন, কারণ তিনি 3 বছর যীশুখ্রিস্টের সঙ্গে ছিলেন। এর থেকে ভালো শিক্ষা আর কোথায় পাওয়া যেতে পারে? এই জন্যেই একজন নিরক্ষর মানুষ হয়েও তিনি উচ্চ শিক্ষিত ছিলেন। ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক এবং তার মেষদের সঙ্গে তার সম্পর্ক তাকে এই রকম উচ্চ পর্যায়ে তুলে এনেছিল। যীশুখ্রিস্ট তাকে যে মেষদের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুন্দরভাবে, যথাযথভাবে সেই দায়িত্ব পালন করেছিলেন। কল্পনা করুন, বৃদ্ধ সাধু পৌল বসে আছেন এবং বিশ্বস্ত ভাই শিলকে তার হৃদয়ের গভীরতম সেই সত্যগুলি বলছেন, যেন তিনি তা লিপিবদ্ধ করেন, যে সত্যগুলি আমরা এই পত্র 2টিতে দেখতে পাই। সাধু পিতরের পত্রে কোনো নিয়মিত যুক্তি প্রণালীর অন্বেষণ করবেন না। এখানে সেই সমস্ত সুগভীর, সুন্দর আধ্যাত্মিক সত্যের অনুসন্ধান করুন যা ঈশ্বরকে ও যীশু খ্রিস্টকে জানার উদ্দেশ্যে তিনি বলেছেন। কখনো কখনো
তিনি একটি বিষয় থেকে অন্য আরেকটি বিষয়ে লাফিয়ে চলে গেছেন। আবার কখনো কখনো তিনি এমন আত্মিক সত্যের বিষয়ে বলেছেন যা বোঝার পক্ষে প্রকৃতই শক্ত। দ্বিতীয় পত্রের শেষে তিনি বলেছেন, আমাদের ভাই সাধু পৌল তার পত্রগুলিতে বেশ কিছু কঠিন বিষয় বলেছেন যা প্রকৃতই বোঝা কঠিন, এবং কিছু কিছু ভাই নিজেদের আত্মিক বিনাশের জন্যেই সেগুলির বিরূপ অর্থ করে। একজন পণ্ডিত ব্যক্তি বলেছেন, স্বর্গে যখন সাধু পিতর ও সাধু পৌলের দেখা হবে তখন নিশ্চয়ই অনেকক্ষণ ধরে তাদের মধ্যে কথা হবে, কারণ সাধু পিতরের পত্রগুলিতেও অনেক কঠিন বিষয় বলা হয়েছে। উদাহরণস্বরূপ আমরা দেখি প্রথম পিতর 3:19 সাধু পিতর কারাবন্দী আত্মাদের কাছে যীশুখ্রিস্টের প্রচার করার বিষয় বলেছেন। একজন খুবই বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, এই অংশটির অর্থ কি তা কেউ জানে না। এই রকম শক্ত বিষয় লেখার পরই তিনি হঠাৎ করে বিষয় পরিবর্তন করে সাধু নোহ এবং জলপ্লাবনের বিষয় বলেছেন, আর এখান থেকেই তিনি বাপ্তিস্মের বিষয় বলেছেন। যাই হোক, মনে রাখুন যে সাধু পিতর ইহা লিখছিলেন না, তিনি শুধুমাত্র তার চিন্তা প্রকাশ করছিলেন। এখান থেকে এই বিষয়টি লক্ষ্য করুন, এই পত্রগুলিতে একটা মূল বিষয়বস্তু আছে, আর এই মূল বিষয়টি হল যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সত্য ঈশ্বরকে জানা। আপনি কি এমন কোনো বৃদ্ধ মানুষকে জানেন যিনি অনেকদিন ধরেই ঈশ্বর ভক্ত রূপে পরিচিত এবং তিনি আপনার সঙ্গে শুধুমাত্র ঈশ্বরকে জানার বিষয়েই কথাবার্তা বলতে চান? এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র ঈশ্বরকে জানা এবং যীশু খ্রিস্টকে জানার কথাই বলে। তাদের মতানুযায়ী ঈশ্বরকে জানলেই তাদের সকল সমস্যার সমাধান হবে। তারা সর্বদা প্রশ্ন করে, তুমি কি প্রকৃতই ঈশ্বরকে জানো? তুমি কি প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে হাঁটো, কথা বলো? সাধু পিতরের পত্রগুলিতে সাধু পিতরকে এই রকম মানুষ রূপেই দেখতে পাই। সাধু পিতর এই বিষয়ে প্রকৃতই দৃঢ়ভাবে বলেছেন যে আমাদেরকে অবশ্যই ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে সম্পর্কিত হতে হবে এবং আমাদেরকে পরস্পরের সঙ্গেও সঠিক সম্পর্ক বজায় রাখতে হবে। পবিত্র আত্মার অনুপ্রেরণায় যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা বিষয়টির সঙ্গে একই সাথে কতকগুলি বিশেষ শব্দের মধ্যে দিয়ে আমরা আরেকটি বিষয় দেখতে পাই। উদাহরণস্বরূপ দেখি, দুঃখভোগ শব্দটা সাধু পিতরের প্রথম পত্রে 14 বার উল্লেখ করা হয়েছে। অনুগ্রহ শব্দটাও প্রায়শই এখানে উল্লেখিত হতে দেখি, কারণ ঈশ্বরের সঙ্গে সম্পর্কের মধ্যে এই অনুগ্রহকেই প্রাণবন্ত বিষয়রূপে আমরা দেখে থাকি। জীবিত শব্দটা সাধু পিতর প্রকৃতই ব্যবহার করতে পছন্দ করতেন। তিনি জীবন্ত ঈশ্বর, জীবন্ত খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের বাক্য এবং বিশ্বাসীর জীবন্ত আশার বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন। সাধু পৌলকে বলা যায় বিশ্বাসের শিষ্য, সাধু যোহন হলেন প্রেমের শিষ্য এবং সাধু পিতর হলেন আশার শিষ্য। সাধু পিতর সেই সমস্ত অত্যাচারিত মানুষদেরকে আশা জুগিয়েছেন। সাধু পিতর বহুমূল্য বা মহামূল্য শব্দটিকেও প্রায়শই ব্যবহার করেছেন। সমস্ত কিছুই সাধু পিতরের কাছে মহামূল্যবান ছিল। তিনি তার পত্র দুইটিতে 7টি মহামূল্যবান বিষয়ের কথা বলেছেন। এই পত্র দুইটি থেকে সেই 7টি বিষয় চিহ্নিত করার চেষ্টা করুন। পবিত্র সুসমাচারে যখন সাধু পিতরকে যীশু খ্রিস্টের সঙ্গে মিলিত হতে দেখি, তখন সম্ভবত তিনি একজন অবিশ্বাসী ব্যক্তি ছিলেন। তার জীবনের সেই সময় তিনি এই মহামূল্য শব্দটি ব্যবহার করতেন না। এই শব্দটা একজন বৃদ্ধ মানুষ ব্যবহার করতে পারেন। এই পত্র দুইটি লেখার সময় সাধু পিতরও একজন বৃদ্ধ মানুষ ছিলেন, যার কাছে ঈশ্বর মহামূল্যবান ছিলেন, বাক্য মহামূল্যবান ছিল এবং পরিত্রাণ মহামূল্যবান ছিল। আপনি কি আপনার বিশ্বাসে পরিপক্ক হয়েছেন? আপনি কি শিখেছেন যে ঈশ্বর বিনা আপনি একজন অতি নগণ্য মানুষ? এই আত্মিক রহস্যই আমাদের প্রত্যেকে শেখা উচিত। আর ঈশ্বরের কাছে স্বীকার করুন যে আপনি একজন নগণ্য ব্যক্তি এবং তার সাহায্য ছাড়া আপনি কিছুই করতে পারেন না। ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কি মহামূল্যবান একটি বিষয়? সাধু পিতরের এই পত্র দুইটি অধ্যয়ন করুন এবং ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনার মধ্যে কথা বলেন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা,
পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।